দু একদিন বাদে বাদে যে সবজির খোসাগুলো জমে, কলার খোসা, চায়ের পাতা, সবজির খোসা সব আমি মাটিতে পুঁতে দিই। তো আজকেও নিয়ে গেলাম নিচে মাটিতে পুঁততে। আর এপাশের মাটিটা এত শক্ত, এত ইটপাটকেল, খুবই মুশকিল মাটি খোঁড়া। যাই হোক, অল্প একটু খুঁড়তে পারলাম, তারপরে এই সবজির খোসাগুলো সেখানে পুঁতে দিলাম। অল্প মাটি খুঁড়ে অল্প মাটি চাপা দিয়ে দিলাম, বেশি খুঁড়তেই পারিনি। যাই হোক, তারপরে মনে পড়লো দুটো জামরুল গাছ কিনে রাখা আছে, সেগুলো কোথায় পুঁতবো? আচ্ছা, এখানে একটা গর্ত খুঁড়ি, এখানেই পুঁতে দিই। আর তো জায়গা নেই, কোথায় পুঁতবো বলো? দুটো জামরুল গাছকে এক জায়গায় পুঁতে দিলাম, একটা লাল জামরুল, একটা সাদা জামরুল। যখন জামরুল হবে কি সুন্দর দেখতে লাগবে বলো, দেখি এই মাটিতে কেমন হয়। যাই হোক, মাটি খুঁড়তে বেশ শক্তি লাগলো, আমি মাটি খুঁড়ে পুঁতে দিলাম। জানো তো, জামরুল গাছকে আমি অনেক বড় হয়ে পর্যন্ত জাম্বুরা জানতাম। বাঙালরা বলে না জাম্বুরা, আমি জামরুল গাছকেই জাম্বুরা বলতাম। অনেক বড় হয়ে বোধহয় সুনীল গঙ্গোপাধ্যায়ের বইতে পূর্ব পশ্চিমে পড়েছিলাম না, জাম্বুরা মানে বাতাবি লেবু, সম্ভবত না কোথাও একটা জেনেছিলাম জাম্বুরা মানে বাতাবি লেবু। আমি কিন্তু ছোটোবেলা থেকে অনেক বড় হয়েও জানতাম জাম্বুরা মানে জামরুল। কি সুন্দর দেখতে।